গতকাল রাতে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণভক্ত এসবি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের যাওয়ার আগেই ধ্বংসস্তূপের রূপ নেয় স্কুল। এই বিষয়টির সামনে আসতেই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক অভিষেক দেবরায় ছুটে যান সেই স্কুলটি পরিদর্শনে। সঙ্গে ছিলেন এলাকার টিটিএডিসির এমডিসি সম্রাট জমাতিয়া। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া স্কুল পরিদর্শন শেষে প্রথমে কথা বলেন স্থানীয় লোকজনদের সঙ্গে বিধায়ক এবং সকলকে আশ্বস্ত করেন স্কুল পুনরায় আধুনিকভাবে তৈরি করা হবে। স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে পারেননি রাস্তা খারাপ থাকার দরুন। এই অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ফোনে কথা বলেন বিধায়ক এবং রাস্তা যেন মেরামত করা হয় দ্রুততার সঙ্গে তার নির্দেশ দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক অভিষেক দেবরায় কি বললেন শুনুন। স্কুলটা আছে সেটা কাল রাতে আগুন লাগে আমি শুনি, তো সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিসকে ফোন করেছিলাম। তো আমি এখানে এসে শুনতে পেরেছি তো পুরো পুড়ে গেল। তখন আমি জানতে চাইলাম যে কীভাবে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসার পর কেন পুড়ে গেল। তো বললো যে এটা রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস আসছিল, এটা 3 মাস আগে রাস্তাটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পরও রাস্তা দিয়ে নাকি আসতে পারেনি, রাস্তার অবস্থা এতই খারাপ। তো তারপর যা হওয়ার তা হয়েছে। তো এলাকাবাসী সেটাই বলছে যে 3 মাস আগে রাস্তা করলো, তারপর রাস্তার অবস্থা এরকম হয়ে গেল। এটা এনবিসিসির রোড। তো এনবিসিসি তো আমাদের এখান থেকে পিডাব্লিউডি এখানের এসি বা তারা কন্ট্রোল করতে পারে না। আমরাও বারবার বলেছি, রাস্তার সম্পর্কে অনেক অভিযোগও এসেছে বিগত দিনও। তো এখন আমি বলেছি এনবিসিসি আধিকারিকের সাথে কথা বলেছি এবং আমি কথা বলবো। এইভাবে তো আমার খারাপ লাগছে যে ফায়ার সার্ভিস আসলে হয়তো এটা বেঁচে যেত। তো ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।